তুমি কি কখনো বসে ভেবেছ কিভাবে সে সব কিছু পাওয়ার পরও চলে গেল? তুমি তোমার সময় দিয়েছিলে, তুমি সবসময়কার পাশে ছিলে, তবুও সে আরেকজনকে বেছে নিল। এমন একজন মানুষকে যে তোমার মতো অর্ধেকও চেষ্টা করেনি। তুমি ভাবো নিজের মনে, আমি আর কি করতে পারতাম? উত্তর আসলে আরও বেশি করার মধ্যে নেই। আসল উত্তর হল সত্যিই যা গুরুত্বপূর্ণ সেটা করার মধ্যে। সারা পৃথিবীর পুরুষেরা এখন এক নির্মম সত্যে জেগে উঠছে। মেয়েরা পাত্তা দেয় না তুমি তাদের জন্য কি করছো, তারা শুধু পাত্তা দেয় তুমি তাদের কেমন অনুভব করাও সেটা নিয়ে। আর তুমি যদি না বোঝো কিভাবে তাদের আবেগকে সত্যি ছোঁয়া যায়, তাহলে তুমি হারতে থাকবে, যতই দাও না কেন। এই কারণেই এই ভিডিও বানানো হয়েছে, কারণ এই সত্য প্রায় কেউ বলে না, আর যারা জানে তারা এটা সবাইকে জানাতে চায় না। যদি ভিডিওটা তোমার মনে লেগে থাকে, কমেন্টে লিখো, আম ডান ওভার গিভিং। নম্বর ১, সে তোমার অনুপস্থিতি অনুভব করতে চায়। সে তোমাকে মিস করে না কারণ তুমি কখনো অনুপস্থিতি থাকো না। সে তোমার কথা ভাবে না কারণ তুমি সবসময় তার সামনেই আছো। তুমি রিপ্লাই করো তার নীরবতা বোঝার আগেই। তুমি খোঁজ নিচ্ছ, জিজ্ঞেস করছো, নিশ্চিত হচ্ছ সে ভালো আছে কিনা। অতিরিক্ত দিচ্ছ, ভেবে যে এতে সে নিরাপদ বোধ করবে। কিন্তু আসলে এতে কি হয়? এতে তুমি অদৃশ্য হয়ে যাও। সারা পৃথিবীর পুরুষেরা এই একই ফাঁদে আটকেছে। তারা ভাবে যত বেশি উপস্থিত থাকবে তত বেশি মূল্যায়িত হবে। কিন্তু কি ঘটে? সে দূরে সরে যায়, ঠান্ডা আচরণ শুরু করে, রিপ্লাই দিতে দেরি করে। আর তুমি আতঙ্কিত হয়ে পড়ো। তুমি আরও চাপ দাও, বেশি টেক্সট করো, আবেগপ্রবণ হও, এমন কিছু মেরামত করার চেষ্টা করো যেটা আসলে ভাঙাই ছিল না। তুমি কখনো তাকে সেই জায়গা করনি যাতে সে তোমার উপস্থিতি, তোমার অনুপস্থিতির ভেতর দিয়ে অনুভব করে। অনুপস্থিতি মানে ত্যাগ করা নয়। এর মানে তুমি সবসময় হাজির নও। এর মানে তুমি ব্যস্ত আছো, তোমার জীবনে অনেক কিছু চলছে। তুমি একজন মানুষ যে নিজের পথে হাঁটছে, অপেক্ষামান নয়। যখন সে একদিন তোমার কোনো খবর পায় না, তখন ভাবে তুমি কি করছো, তোমাকে নিয়ে ভাবে, সেই কৌতূহলী আবেগের বীজ বপন করে। বেশিরভাগ পুরুষ এই সুযোগটাকে শ্বাসরুদ্ধ করে দেয়। তারা ভাবে উপস্থিতি মানেই আনুগত্য, কিন্তু তার আবেগের জগতে উপস্থিতি মানে পূর্বানুমেয় হওয়া, আর পূর্বানুমেয় হওয়া মানেই আবেগত বিরক্তি। সে ফাঁক চায় অনুভব করার জন্য। যেমন একটি গান সুর তৈরি করতে বিরতি চায়, তেমনি একজন নারী তোমার প্রভাব অনুভব করতে স্পেস চায়। যেই মুহূর্তে তুমি সবসময় উপস্থিত, সেই মুহূর্তে সে তোমার উপস্থিতি আর অনুভব করে না। যে পুরুষ প্রতি ঘণ্টায় টেক্সট করে, সে হলো শব্দ। যে পুরুষ হারিয়ে গিয়ে নিজের লক্ষ্য নিয়ে ব্যস্ত থাকে এবং আরও শক্তিশালী হয়ে ফিরে আসে, সেই হলো সঙ্গীত। সে এমন এক আবেগীয় ছাপ রেখে যায় যা মুছে ফেলা যায় না। তাহলে কিভাবে এটাকে বদলাবে? তুমি তোমার রুটিনে দূরত্ব তৈরি করবে। তুমি প্রতি ৫ মিনিটে ফোন চেক করা বন্ধ করবে। তুমি তোমার কাজে মন দেবে, জিমে যাবে, কিন্তু প্রতিটি পদক্ষেপের খবর তাকে জানাবে না। তুমি প্রতিটি আপডেট পোস্ট করবে না, তাকে ভাবতে দেবে। তুমি এটা করবে না তাকে ম্যানিপুলেট করার জন্য। তুমি করবে কারণ তোমার জীবন ইতিমধ্যেই পূর্ণ। সে চাইলে তোমার সাথে যোগ দিতে পারে, না হয় দূর থেকে দেখতে পারে। এভাবেই একজন পুরুষ আবেগীয় টান তৈরি করে। আর তুমি যদি বসে ভাবো, কিন্তু যদি সে ভাবে আমি পাত্তা দিই না, তাহলে তুমি আগেই হেরে গেছো। তুমি দূরত্বের ব্যাখ্যা দেবে না, তুমি ন্যায্যতা দেখাবে না কেন টেক্সট করছো না। তুমি নিজের অগ্রাধিকার ঠিক করার জন্য তার অনুমোদন চাইবে না। তুমি স্পেস তৈরি করবে যাতে সে চাইলে সেই জায়গায় আসতে পারে, আর যদি না আসে তাতেই তোমার সব উত্তর আছে। আবেগীয় বিনিয়োগ কখনো জোর করে আনা যায় না। তুমি শুধু শর্ত তৈরি করো যেখানে সেটা বেড়ে উঠতে পারে, আর সেই শর্ত কেবল তোমাদের মধ্যে ফাঁকের মধ্যেই জন্ম নেয়। নিজেকে প্রশ্ন করো, শেষ কবে তুমি একজন নারীকে তোমাকে মিস করার সুযোগ দিয়েছ? নাকি প্রতিটি মুহূর্ত অ্যাক্সেস দিয়ে ভরিয়ে তুলেছ ভেবে যে এতে সে থেকে যাবে? যদি সে তোমার অনুপস্থিতি অনুভবের সুযোগ না পায়, তবে সে কখনো তোমার উপস্থিতিকে কদর করবে না। এটাই সত্য। যে পুরুষেরা এটা শেখে তারা ভ্যালিডেশন চাওয়া বন্ধ করে এবং জীবনযাপন শুরু করে। তারা ম্যাসেঞ্জার নয়, ম্যাগনেট হয়। তারা আর প্রশ্ন করে না কিভাবে আমি তাকে ধরে রাখব, তারা প্রশ্ন করে কিভাবে আমি নিজেকে তৈরি করতে থাকব। এটাই সবকিছু বদলে দেয়। সে তোমাকে সবসময় পাশে চাইছে না, সে তোমার শক্তি অনুভব করতে চায় যখন তুমি পাশে নেই। এই ধরনের পুরুষ অম্লান, কারণ সে মনে রাখার জন্য চেষ্টা করছে না, সে খুব ব্যস্ত হয়ে যাচ্ছে নিজেকে হয়ে ওঠার জন্য। আর যখন তুমি সত্যিই সেই শক্তি হয়ে উঠবে, স্থির, অনুপলব্ধ, নীরব ক্ষমতায় চলমান, তখন সে শুধু তোমাকে লক্ষ্য করবে না, তোমাকে অনুভব করবে, এমনকি তুমি না থাকলেও। নম্বর ২, তাড়া করা আকাঙ্ক্ষাকে মেরে ফেলে। তুমি তাকে তাড়া করে যাও কারণ তুমি ভাবো চেষ্টা মানেই স্নেহ পাওয়া। কারণ ভেতরে কোথাও তুমি বিশ্বাস করেছ যদি প্রমাণ করতে পারো তুমি কতটা যত্নশীল, তাহলে সেও তোমার প্রতি যত্নশীল হবে। কিন্তু সে হয় না।
আর তুমি যত বেশি চেষ্টা করো সে ততই ঠান্ডা হয়ে যায়। তুমি যত বেশি দাও তত কমই ফিরে পাও, আর এটা তোমাকে খেয়ে ফেলে, কারণ এটা তোমার শেখার সব কিছুর উল্টো। তোমাকে শেখানো হয়েছিল দয়ালু হতে, পাশে থাকতে, তাকে বিশেষ অনুভব করাতে, কিন্তু কেউ কখনো তোমাকে সতর্ক করেনি যে ভালোবাসাকে তাড়া করা ব্যবসা বা পড়াশোনার মতো নয়। সম্পর্কে, বিশেষ করে আধুনিক সম্পর্কে, তুমি যত বেশি তাড়া করবে সে ততই দূরে যাবে। আর তুমি সেটা অনুভব করো, তাই না? অনুভব করো যেভাবে সে দ্রুত রিপ্লাই দেওয়া বন্ধ করে দেয়, যেভাবে তার টেক্সট ছোট হতে থাকে, আগের হৃদয়ের ইমোজি বদলে শুধু কে পাঠায়। আর তুমি বসে ভাবো, কি বদলে গেল? যা বদলেছে তা হলো তোমার মূল্য নিয়ে তার দৃষ্টিভঙ্গি। কারণ যে মূল্য তাড়া করে তার দাম পড়ে যায়। তুমি যত বেশি তাকে আসনে বসাও সে তত বেশি তোমাকে নিচে তাকিয়ে দেখে। এটা তার খারাপ হওয়ার কারণে নয়, বরং তুমি প্রতিটি কাজে তুমি তাকে প্রমাণ করেছ তুমি পুরস্কার নও, তুমি প্রার্থী। আর তোমার আবেদনপত্র মরিয়া হয়ে উঠেছে। আর সেই মরিয়া ভাব ফুটে উঠে তোমার মেসেজে, অফারে, প্ল্যানে, কথার সুরে, প্রশ্নে, কোমলতায়। তুমি যত বেশি হাত বাড়াও তত বেশি তাকে শেখাও যে তোমার সময়, শক্তি আর মনোযোগ অফুরন্ত। আর যা অফুরন্ত তা বিরল নয়, যা বিরল নয় তা মূল্যবান নয়, আর যা মূল্যবান নয় তা সহজেই ভুলে যাওয়া যায়। আর এটাই তোমার সাথে ঘটে, কারণ তুমি যথেষ্ট নও বলে নয়, বরং কারণ তুমি খুব বেশি দিয়েছ বিনিময়ে কিছু না চেয়ে। সত্যি হলো, তাড়া করে বেড়ানো পুরুষেরা করে যখন তাদের ভেতরে কোনো গ্র্যাভিটি থাকে না। তারা বিশ্বাস করে কেবল চেষ্টা দিয়েই প্রভাব তৈরি করা যায়। কিন্তু মেয়েরা কাজে আকৃষ্ট হয় না, তারা আকৃষ্ট হয় এনার্জি, ফ্রেম, উপস্থিতি, শক্তিতে। আর যদি সে সেটা অনুভব না করে, তোমার সব চেষ্টা হয়ে যায় পটভূমির শব্দ। আর সে তোমাকে উপেক্ষা করে অন্য শত শত পুরুষের মতো যারা একই কাজ করছে। এটা শুধু অনলাইনে নয়, বাস্তব জীবনেও ঘটে। কর্মক্ষেত্রে, শহরে, কলেজে, নীরব ডিএমে, যেগুলো শুরু হয় তুমি খুব সুন্দরী দিয়ে আর শেষ হয় নীরবতায়। কারণ একজন পুরুষ যদি শুরু করে তাড়া দিয়ে, সে শুরু থেকেই পিছিয়ে যায়। আর যদি সে নিজের ফ্রেম না পাল্টায়, যদি সে মেয়েটিকে আবেগতভাবে বিনিয়োগ করতে বাধ্য না করে, তাহলে সে হয়ে যায় একটি ইউটিলিটি, চ্যালেঞ্জ নয়, একটি প্লেস হোল্ডার, অগ্রাধিকার নয়। আর তুমি সেটা দেখো তার কথায়। সে কথা বলে সেই ছেলেটাকে নিয়ে যে প্রায় টেক্সটই করে না, খুব একটা পাত্তাই দেয় না, ব্যস্ত দেখায়, তবুও সে তার পেছনে পাগল। তার জন্য উক্তি পোস্ট করে, তার কলের অপেক্ষা করে, এমনকি সে খারাপ আচরণ করলেও তাকে ডিফেন্ড করে। আর তুমি বসে ভাবো, কেন সে সেই ছেলেটাকে চায়? কারণ সে কখনো তাকে তাড়া করেনি, সেই তাকে তাড়া করেছে। আর সেই তাড়াই তাকে তার কাছে মূল্যবান করে তুলেছে, তাকে কিছু অনুভব করিয়েছে, তাকে আসক্ত করেছে সেই রোলার কোস্টারের প্রতি। কতই না লজিক্যাল মনে হোক ভদ্র ছেলে হওয়া, সবসময় পাশে থাকা, কিন্তু এতে সে আকাঙ্ক্ষা অনুভব করে না, সে শুধু সুরক্ষা অনুভব করে। আর সুরক্ষা তাকে রাত জাগিয়ে রাখে না, ফোন চেক করায় না, তাকে ভাবায় না তুমি তাকে ভাবছ কি না। আর এখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, তুমি কি সেই পুরুষ হতে চাও যার সাথে সে নিরাপদ বোধ করে কিন্তু স্বপ্ন দেখে অন্য কাউকে নিয়ে, নাকি সেই পুরুষ যিনি তার মনে জায়গা করে নেন কারণ সে কখনো পুরোপুরি অনুভব করে না যে তোমাকে সে পুরোপুরি পেয়েছে। কারণ তুমি স্পষ্ট করে দিয়েছ তোমার এনার্জি দিয়ে, কথায় নয়, যে তুমি চুজার, নির্বাচিত হওয়া নয়, যে তোমার মনোযোগ অর্জন করতে হবে, সীমাহীনভাবে পেতে নয়। আর আজই এটা বদলাতে হলে তাড়া বন্ধ করো, চুপ থেকে নয়, ভূত হয়ে নয়, বরং ফ্রেম দিয়ে। তুমি যেভাবে হাজির হও, যেভাবে নিজের জায়গা নেওয়ার জন্য দুঃখ প্রকাশ করো না, যেভাবে তুমি অবিরাম স্বীকৃতির খোঁজ করো না, যেভাবে তুমি চাপ ছাড়াই উপস্থিতি দাও, আত্মসমর্পণ ছাড়াই শক্তি দাও, ক্ষমা ছাড়াই শান্ত থাকো। হ্যাঁ, সে তোমাকে টেস্ট করতে পারে, পেছনে টেনে নিতে পারে, আবার তাড়া করাতে প্রলুব্ধ করতে পারে। কিন্তু তুমি যদি তোমার ফ্রেম ধরে রাখো, অতিরিক্ত ব্যাখ্যা দেওয়া বন্ধ করো, অতিরিক্ত টেক্সট করা বন্ধ করো, অতিরিক্ত দেওয়া বন্ধ করো, সে ধীরে ধীরে ঝুঁকে আসবে, পার্থক্য লক্ষ্য করবে, আবার টেনশন অনুভব করবে। আর তখনই তুমি জিতবে। তার রিপ্লাই এলে নয়, বরং তখন যখন তুমি নিজের শক্তি ফিরে পাবে। কারণ অবশেষে তুমি তাকে গন্তব্য বানানো বন্ধ করে নিজেকেই ভেত্তি বানালে। শুরু, মাঝ, শেষ, সব, আর বাকি সব কিছুই হয়ে গেল ঐচ্ছিক, এমনকি সেও। আর যখন একজন পুরুষ এভাবে চলতে শুরু করে, তখন সে হয়ে ওঠে ভোলার অযোগ্য, চেষ্টা করে নয়, বরং কারণ তার আর প্রয়োজন নেই। নম্বর ৩, সে সম্মান করে আবেগীয় নিয়ন্ত্রণ। সে সম্মান করে না সেই পুরুষকে যে তার প্রতিটি কথায় প্রতিক্রিয়া দেখায়, যার এনার্জি তার মুডের উপর নির্ভর করে,
যে আবেগগতভাবে অস্থিতিশীল হয়ে পড়ে যতক্ষণ না জিনিস তার মত অনুযায়ী চলে। কারণ ভেতরে ভেতরে সে এমন পুরুষ খুঁজছে না যে তার আবেগের আয়না, সে খুঁজছে এমন একজনকে যে তার আবেগকে নোংর করবে। কিন্তু তুমি কি করো? প্রতিবার যখন সে তোমার মেসেজ উপেক্ষা করে, হঠাৎ প্ল্যান বদলায়, অনলাইনে মনোযোগ টানে, তুমি তোমার আবেগ তার হাতে তুলে দাও। স্থির থাকার বদলে তুমি ভেঙে পড়ো, আতঙ্কিত হও, ঝগড়া করো, মিনতি করো। আর তাতেই তুমি তাকে প্রমাণ করো যে তুমি তার চেয়ে আবেগগতভাবে দুর্বল। তোমার স্থিরতা শর্ত সাপেক্ষ। আর একবার যখন তুমি তাকে দেখাও যে তোমার ভেতরের জগৎ তার বাইরের কাজ দ্বারা নিয়ন্ত্রিত, তখনই তুমি তার সম্মান হারাও। কারণ একজন নারী এমন পুরুষ চায় না যে আবেগপ্রবণ কিন্তু ভঙ্গুর। সে চায় এমন একজন যে অনুভব করতে পারে কিন্তু ফ্রেম হারায় না, যে যত্ন করতে পারে কিন্তু ভেঙে পড়ে না, যে ভালোবাসতে পারে কিন্তু আসক্ত হয়ে পড়ে না। অধিকাংশ পুরুষ জানেই না এটা কেমন দেখতে, কারণ তাদের জীবনভর শেখানো হয়েছে আরও খুলে বলতে, আরও প্রকাশ করতে, আরও দুর্বল হতে। কিন্তু যা শেখানো হয়নি তা হল শক্তি ছড়া আবেগ প্রকাশ করা মানে হল হাতে বন্দুক তুলে দেওয়ার শিশুর মতো। এতে তুমি নিজেকেই আঘাত করো, চারপাশকেও আঘাত করো, আর সে সেটা তোমার ভেতর অনুভব করে। তোমার ভেতরে যে শৃঙ্খলার অভাব, সেই বিশৃঙ্খলাও সে অনুভব করে। আর তুমি যতই দয়ালু হও না কেন, যতই ভালো ব্যবহার করো, যদি সে অনুভব করে তুমি তোমার প্রতিক্রিয়ার মালিক নও, তাহলে সে তোমার উপস্থিতিতে নিরাপদ বোধ করতে পারে না। এখানেই পুরুষেরা ফেঁসে যায়। তারা ভাবে আবেগপ্রবণ মানে ব্যথা দেখানো আর সান্ত্বনা খোঁজা, কিন্তু সে তোমাকে আবেগগতভাবে মা হতে চায় না। সে তোমাকে আবেগগতভাবে প্রশংসা করতে চায়। সে দেখতে চায় তুমি চাপ, হতাশা, রাগ অনুভব করছো, তবু স্থির থাকছ, শান্তভাবে কথা বলছ, নিশ্চিতভাবে চলছ। কারণ একবার সে টের পেলে তুমি তোমার আবেগের দাস, তখনই সে দূরে সরে যায়। এটা সব সময় সচেতন হয় না, এটা জৈবিক। পেছনের সম্পর্কগুলোর কথা ভেবে দেখো। প্রতিবার যখন তুমি রেগে গেছ, লম্বা প্যারাগ্রাফ লিখেছ ব্যথা বোঝাতে, পরদিন ক্ষমা চেয়েছ, প্রতিবারই তুমি আরও গভীরে ডুবে গেছ। কারণ সে তোমার আবেগকে প্রত্যাখ্যান করেনি, করেছে তোমার নিয়ন্ত্রণহীনতাকে। আজই এটা বদলাতে চাইলে তোমাকে থামাতে হবে তোমার আবেগকে তার আচরণের উপর ছেড়ে দেওয়া। তোমাকে হতে হবে একটি দুর্গ, ঠান্ডা নয়, অবুশ নয়, বরং নিয়ন্ত্রিত, শক্তিশালী, নিজের মনে নিরাপদ। আর এটা শুরু হয় ছোট ছোট মুহূর্ত থেকে। যখন সে তোমাকে টেস্ট করে, প্যাসিভ অ্যাগ্রেসিভ কিছু বলে, উদাসীন ভান করে, তুমি থামো, নিঃশ্বাস নাও, পর্যবেক্ষণ করো, তারপর প্রতিক্রিয়া নয়, উত্তর দাও। তুমি কর্তৃত্বের সাথে কথা বলো, আবেগ দিয়ে নয়। তুমি স্বর উঁচু করো না, বরং তীব্রতা কমাও। আর এই বৈপরীত্যই তাকে শোনায়, ভয়ে নয়, বরং কারণ তুমি ওজন বহন করো। একজন পুরুষ যখন আবেগে ওজন বহন করে, তার কথা হয়ে ওঠে কম, কিন্তু উপস্থিতি হয় চুম্বকের মতো। আর এর মানে এই নয় যে তুমি কখনো আবেগ দেখাবে না, বরং মানে হলো তুমি কবে আর কিভাবে সেটা দেখাবে তার নিয়ন্ত্রণ তোমার হাতে। তুমি দুর্বলতা প্রকাশ করবে একজন রাজা যেমন পরিকল্পনা প্রকাশ করে, কোনো ভিখারির মতো নয় যে মুক্তির ভিক্ষা করছে। আর সে সঙ্গে সঙ্গে এই পার্থক্য বুঝতে পারে, কারণ এই ধরনের এনার্জি বিরল। অধিকাংশ পুরুষ হয় পুরোপুরি আবেগ গোপন করে, না হয় প্রতিদিন তাতে ডুবে থাকে, আর কোনোটাই আস্থা জাগায় না। তাহলে শুরু করো অনুশীলন করে। যখন প্রতিক্রিয়া দেখাতে ইচ্ছে করে, তখন নীরব হও, রাগের বদলে লিখো, আঘাত করার বদলে ভেবো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এমন একটি জীবন তৈরি করো যা তোমাকে লক্ষ্যবোধে স্থির রাখে। কারণ আবেগীয় নিয়ন্ত্রণ দমন নয়, এটা হলো শৃঙ্খলা। আর শৃঙ্খলা আসে দিক নির্দেশনা থেকে। যদি তোমার কোনো মিশন না থাকে, তবে সে হয়ে যায় তোমার মিশন। আর যখন একজন নারী হয়ে যায় তোমার মিশন, তখন সে হয়ে যায় তোমার মালিক। আর কোনো নারী এমন পুরুষের সাথে থাকতে চায় না যাকে সে নিয়ন্ত্রণ করতে পারে। সে চায় এমন পুরুষকে যাকে সে অনুসরণ করতে পারে, আদেশে নয়, বরং কারণ তার এনার্জি তা দাবি করে। আর যখন তুমি সেই পুরুষ হয়ে উঠবে, তখন তোমাকে আর ব্যাখ্যা করতে হবে না, তোমার অনুভূতির জন্য ক্ষমা চাইতে হবে না, তার সম্মান ভিক্ষা করতে হবে না। তুমি নিজেই সেটা ধারণ করবে। আর যে সম্মান অনুভব করা যায়, সেটা চাওয়ার দরকার হয় না, সেটা নিজে থেকেই পাওয়া যায়। নম্বর 4, সে মূল্য দেয় সেই জিনিসকে যার জন্য তাকে কাজ করতে হয়। সে মূল্য দেয় সেই কিছুকে যেটা সে অর্জন করে, তার পায়ের নিচে ফেলে দেওয়া জিনিসকে নয়। আর যখনই তুমি তাকে তোমার পুরোটা দিয়ে দাও, অথচ সে এখনও তোমার এক টুকরোও অর্জন করেনি, তখন তুমি নিজের মূল্যকে তার চোখে ধ্বংস করে ফেলো। কারণ কোনো মানুষই, পুরুষ হোক বা নারী, সেই জিনিসকে লালন করে না যেটা তাকে পেতে কোনো কষ্ট করতে হয়নি। আর এটাই সেই কঠিন সত্য যা আধুনিক পুরুষরা মানতে চায় না। কারণ তোমাকে শেখানো হয়েছে সীমাহীন উদার হতে,
তোমার সময়, মনোযোগ, দুর্বলতা, টাকা, সুরক্ষা, ভালোবাসা সবকিছু আগে থেকে দিয়ে দিতে। আর তারপর তুমি অবাক হয়ে বসে থাকো যখন সে তোমাকে এড়িয়ে যায়, দূরে সরে যায়, অন্যদেরকে প্রাধান্য দিতে শুরু করে। আর তুমি ভাবো, আমি এত কিছু দেওয়ার পরেও সে কিভাবে এমন করল? কিন্তু তুমি বুঝতে পারো না, সে কোনোদিন এটা চায়নি, সেটা অর্জন করেনি, সেই সম্পর্কে কোনো বিনিয়োগই করেনি, যাতে একটা আবেগিক মালিকানা তৈরি হয়। আর যেহেতু সেটা হয়নি, তাই তার পক্ষে চলে যাওয়া সহজ হয়ে গিয়েছিল, কারণ হারানোর মতো তার কিছুই ছিল না। আর ভেতরে ভেতরে তুমিও সেটা অনুভব করো। তুমি বুঝতে পারো এই ভারসাম্যহীনতা। সে সবসময় গ্রহণের দিকেই ছিল, আর তুমি তার মনোযোগের জন্য পারফর্ম করছিলে। আর তুমি নিজেকে বোঝালে যে তুমি কেবল একজন ভালো মানুষ, কেবল দেখাচ্ছিলে তুমি কতটা সিরিয়াস। কিন্তু আসলে তুমি কিনে নেওয়ার চেষ্টা করছিলে এমন কিছু, যেটা কেবল আবেগিক টান আর অর্জিত মূল্য দিয়েই সম্ভব। আর যদি তার গেমে স্কিন না থাকে, তাহলে তার থাকার কোনো কারণ নেই, তোমার সঙ্গে বেড়ে ওঠার কোনো কারণ নেই, তোমাকে সম্মান করারও কোনো কারণ নেই। আর এটা জীবনের প্রতিটি ক্ষেত্রে দেখা যায়। মানুষ রক্ষা করে সেই জিনিসকে যেটাতে তারা বিনিয়োগ করে, হোক সেটা গাড়ি, ব্যবসা বা সম্পর্ক। কিন্তু তুমি যদি কাউকে এমন কিছু দাও যা সে চায়নি, তাহলে তারা কৃতজ্ঞতা অনুভব করে না, বরং বোঝা মনে করে। আর এটাই ঘটে যখন তুমি তোমার পুরো আত্মা ঢেলে দাও এমন এক নারীর জন্য যে এখনও তোমার পাশে দাঁড়ায়নি। তুমি তাকে পুরো পৃথিবী দিয়ে দাও, আর সে অভিভূত হয়ে পড়ে, প্রভাবিত নয়। আর তুমি ভাঙনের রেখা দেখতে পাও না, কারণ তুমি তার মন ভোলাতে এতটাই ব্যস্ত। তাই তুমি দিতে থাকো, মনে করো আরও দিলে হয়তো তার মন নরম হবে। কিন্তু তা হয় না, কারণ মূল্য তৈরি হয় পরিমাণে নয়, গুণে। আর তার চোখে গুণ মানে চেষ্টা, সহজতা নয়, অনুসরণ, প্রদর্শন নয়। তুমি যদি সত্যিই চাও সে তোমাকে আকাঙ্ক্ষা করুক, তোমাকে দেখুক, তোমার সঙ্গে থাকুক, তাহলে তোমাকে তাকে পরিশ্রম করতে দিতে হবে। তাকে তোমার মূল্যের ভার অনুভব করতে হবে, তোমার সবটা না দিয়েই। আর সেটা শুরু হয় সীমানা থেকে, মানদণ্ড থেকে, কে তোমার জগতে প্রবেশ করবে তার বাছাই থেকে। আর যখন তুমি অতিরিক্ত দেওয়া থেকে নির্বাচিত দেওয়াতে পরিবর্তন করো, তখনই দেখতে পাবে তার শক্তি বদলাতে শুরু করেছে। কারণ এখন সে কৌতূহলী হয়ে উঠেছে। এখন সে ভাবছে, কেন তুমি এত চেষ্টা করছো না? কেন তুমি বাকিদের মতো পেছনে ছুটছ না? কেন তুমি নিজেকে এত মূল্যবান মনে করছো যে তাকে সেটা অর্জন করতে হবে? আর তখনই শুরু হয় তার বিনিয়োগ। যখন সে চেষ্টা করতে শুরু করে, টেক্সট পাঠায়, সময় পরিকল্পনা করে, ধারাবাহিকভাবে আসে। আর সেই প্রচেষ্টাই তৈরি করে তার আসক্তি, অনুগত্য, গভীরতা। কারণ এখন সে আবেগিকভাবে যুক্ত হয়ে গেছে ফলাফলের সঙ্গে। আর তখন সে তোমার কাছে আর ডিসপোজেবল নয়, কারণ তোমার সঙ্গে থাকতে গিয়ে সে আবেগিক খরচ করেছে। কিন্তু এখানে পৌঁছাতে হলে তোমাকে শিখতে হবে, শুধু ইচ্ছা হলেই দেওয়া যাবে না। তোমাকে থামাতে হবে তাকে প্রভাবিত করার প্রবল ইচ্ছে, তাকে এগিয়ে আসতে নিতে হবে, সাথে সাথে নিজের সবটা দিয়ে না দিয়ে। এটা কঠিন, বিশেষত যখন তোমাকে শেখানো হয়েছে যে ভালোবাসা মানে সীমাহীন দেওয়া। কিন্তু এটা ভালোবাসা নয়, এটা গোপন প্রয়োজনীয়তা। আর প্রয়োজনীয়তা আকর্ষণকে তাড়িয়ে দেয় যে কোনো ত্রুটির চেয়ে দ্রুত। কারণ এটা তাকে জানিয়ে দেয় তুমি নিজের মূল্য দেখো না, তুমি বিশ্বাস করো তোমাকে সেটা প্রমাণ করতে হবে যাতে তুমি গ্রহণযোগ্য হও। আর এই শক্তি হল মৃত্যুর চুম্বন। তাই আজ তুমি বদলাবে, আজ তুমি থামবে এমন কাউকে সম্পূর্ণ অ্যাক্সেস দেওয়া থেকে যে এখনও সেই চাবি অর্জন করেনি। তুমি শুরু করবে ফিল্টার করা, পর্যবেক্ষণ করা, তাকে এগিয়ে আসতে দেওয়া। আর তারপরই তুমি প্রতিদান দেবে, কৌশল থেকে নয়, আত্মমূল্য থেকে। আর আসল সত্যটা হলো এটা, যখন একজন নারী তোমার মনোযোগের জন্য পরিশ্রম করে, সে তোমাকে মনে রাখে, সে তোমাকে লালন করে, সে তোমাকে রক্ষা করে, সে তোমাকে সম্মান করে। আর এমনকি যদি সে চলেও যায়, তবুও তোমাকে কখনো ভুলতে পারবে না, কারণ তাকে তোমাকে অর্জন করতে হয়েছিল। আর সেই ধরনের পুরুষকে কখনো প্রতিস্থাপন করা যায় না, কারণ সে নিজেকে কখনো বিনা মূল্যে দেয়নি। নম্বর 5, সে চ্যালেঞ্জ চায়। সে চ্যালেঞ্জ চায় কারণ চ্যালেঞ্জ তাকে অনুভব করায়, আর অনুভবই তৈরি করে সংযোগ, বিনিয়োগ, আকাঙ্ক্ষা। আর যখন একজন পুরুষ খুব বেশি সহজলভ্য হয়, খুব বেশি মানিয়ে নেয়, খুব বেশি অনুমেয় হয়, তখন সে হয়তো ধন্যবাদ জানায়, প্রশংসা করে, কিন্তু তাকে আকাঙ্ক্ষা করে না। আর এটাই সেই পার্থক্য যাকে নিয়ে সে মেনে নেয় আর যাকে নিয়ে ভাবা বন্ধ করতে পারে না। কারণ যখন সবকিছু সহজে আসে, তখন কোনো টান তৈরি হয় না। আর টান ছাড়া তার মনে কোনো গল্প হয় না, কোনো আবেগিক রোলার কোস্টার হয় না।
আর আধুনিক পুরুষরা এটা বোঝে না, কারণ তাদের শেখানো হয়েছে আবেগিকভাবে সবসময় খোলা থাকতে, সবসময় স্বীকৃতি দিতে, সবসময় তাকে অগ্রাধিকার দিতে। কিন্তু তারা বোঝে না এই নিরন্তর খুশি করার চেষ্টা তার আগ্রহকেই মেরে ফেলে। রহস্য, অনিশ্চয়তা, হারানোর সম্ভাবনা এসব তো আগ্রহকে জীবিত রাখে। হ্যাঁ, এটা বিতর্কিত কিন্তু সত্য। নারীরা এমন আবেগিক অভিজ্ঞতা চায় যা তাদের নাড়া দেয়, একঘেয়ে রুটিন নয়, যা তাদের শান্ত করে। তারা অনুভব করতে চায় যে তারা তোমার আগ্রহ অর্জন করছে, যে প্রতিটি স্নেহের ইঙ্গিতের একটা অর্থ আছে, শুধু হারানোর ভয় দেওয়া কিছু নয়। আর এখানেই বেশিরভাগ পুরুষ বুঝতে না পেরে আকর্ষণ মেরে ফেলে। তারা সরিয়ে ফেলে সব প্রতিরোধ, সব ঘর্ষণ, সব অনিশ্চয়তা এবং ভাবে এটাই ভালোবাসা। কিন্তু না, এটা কেবল পারফরমেন্স। আর প্রতিটি পারফরমেন্স একদিন শেষ হয়, আর সে সেটা অনুভব করে। সে বুঝে যায় তোমার মধ্যে কোনো এজ নেই, কোনো নীতি নেই যার পাশে দাঁড়াবে, কোনো সীমানা নেই যা প্রয়োগ করবে। আর সে তোমাকে পরীক্ষা করতে শুরু করে, সব সময় সচেতনভাবে নয়, আবেগিকভাবে, দেখতে তুমি নত হবে কিনা। আর তুমি সব সময়ই হও। আর প্রতিবার যখন তুমি নত হও, তাকে আরাম দেওয়ার জন্য পিছিয়ে আসো, প্রতিবারই তুমি তার চোখে কম আকর্ষণীয় হয়ে যাও। কারণ তুমি যথেষ্ট নও বলে নয়, বরং তুমি খুব সহজলভ্য, খুব অনুমেয়, আর সেটাতে তার কিছুই অনুভূত হয় না। আর যদি সে কিছু অনুভব না করে, তাহলে সে ধীরে ধীরে চুপচাপ আলগা হতে শুরু করে। একদিন এসে বলে তাকে একটু স্পেস দরকার, অথবা সমস্যা তুমি নও, আমি, অথবা আমাকে নিজেকে খুঁজে বের করতে হবে। কিন্তু আসল মানে হলো সে আর চ্যালেঞ্জ অনুভব করে না। সে জানে ঠিক কিভাবে তুমি প্রতিক্রিয়া দেখাবে, কিভাবে আচরণ করবে, কি আশা করতে হবে। আর এই আবেগিক স্ক্রিপ্ট দ্রুত বিরক্তিকর হয়ে ওঠে। সবচেয়ে ট্র্যাজিক ব্যাপার হলো, তুমি সবই ভালো উদ্দেশ্য করেছ, তুমি চেষ্টা করেছ পারফেক্ট মানুষ হতে, সবচেয়ে সহজলভ্য, সবচেয়ে সহায়ক, সবচেয়ে বোঝদার। কিন্তু এতে তুমি হয়ে গেছো সবচেয়ে নিরাপদ পছন্দ, সবচেয়ে আকাঙ্ক্ষিত নয়। আর সবচেয়ে খারাপ হলো, তুমি দেখেছ সে উত্তেজিত হয় এমন পুরুষদের জন্য যারা তোমার অর্ধেকও করেনি, যারা ছিল দূরবর্তী, অসঙ্গতিপূর্ণ, কখনো কখনো অসম্মানজনকও। আর সেটা তোমার যুক্তিকে ধ্বংস করেছে। তুমি ভেবেছ সে কেন তাকে চাইবে? কারণটা সহজ, সে তাকে সবকিছু দেয়নি প্রতিদানের বিনিময় ছাড়া। সে তাকে অনিশ্চয়তায় রেখেছে, আর সেই অনিশ্চয়তায় সে জীবন্ত বোধ করেছে। সে আবেগিক ঝুঁকি অনুভব করেছে, আর আবেগিক ঝুঁকিই তো তৈরি করে আবেগিক পুরস্কার। আর যদি তুমি এই খেলা ঘুরিয়ে দিতে চাও, তোমাকে ভয় পাওয়া বন্ধ করতে হবে টানকে, তোমাকে অস্বস্তিকে আলিঙ্গন করতে হবে, তাকে ধাক্কা দিলে স্থির থাকতে হবে, সে দূরে গেলে পিছু ধাওয়া না করতে হবে, সে চাপ দিলে নত না হতে হবে। কারণ প্রতিবার যখন তুমি মানিয়ে না গিয়ে স্থির থাকো, তুমি তাকে কিছু অনুভব করার মতো দাও, কিছু লড়াই করার মতো দাও, কিছু সম্মান করার মতো দাও। এর মানে নিষ্ঠুর বা ছলনাময় হওয়া নয়। এর মানে হল নিজের মানদণ্ডে দাঁড়ানো, নিজের মূল্যবোধে, নিজের সময়। এর মানে তাকে দেখানো যে তোমার চাহিদা পূরণ না হলে তুমি চলে যেতে ভয় পাও না। গেম খেলার জন্য নয়, বরং নিজের প্রতি অতিরিক্ত সম্মান থাকার জন্য। আর তুমি যখন এভাবে বাঁচতে শুরু করবে, তখন তার সামনে কোনো বিকল্প থাকবে না। সে হয় তোমার স্তরে উঠবে, নতুবা চলে যাবে। আর যেভাবেই হোক তুমি জিতবে। কারণ তখন তুমি পারফরমেন্সে নয়, সত্যে বাঁচছ। আর সেই সত্যই তোমার ফিল্টার হয়ে যায়। আর যে নারীরা থাকে, তারা থাকে কারণ তারা তোমাকে মূল্য দেয়, কারণ তারা তোমার জন্য পরিশ্রম করেছে, কারণ তোমার সঙ্গে থাকার জন্য তাদের আবেগিকভাবে বেড়ে উঠতে হয়েছে। আর এইভাবেই তৈরি হয় সেই টান, সেই আকাঙ্ক্ষা, সেই দীর্ঘমেয়াদী আগুন, যেটা অধিকাংশ পুরুষ কোনোদিনই অনুভব করতে পারে না, কারণ তারা প্রত্যাখ্যান এড়াতেই এত ব্যস্ত। তাহলে এখন তোমাকে নিজেকে জিজ্ঞেস করতে হবে, তুমি কি সবার কাছে প্রিয় হতে চাও, নাকি সঠিক জনের কাছে আকাঙ্ক্ষিত হতে চাও? তুমি কি এমন হতে চাও যাকে পাওয়া সহজ কিন্তু হারানো অসম্ভব, নাকি এমন যাকে পাওয়া সহজ আর ভুলে যাওয়া সহজ? সে চ্যালেঞ্জ চায়, কারণ চ্যালেঞ্জই সম্মান আদায় করে। আর যখন একজন নারী তোমাকে সম্মান করে, সে অনুসরণ করে, সে সমর্পণ করে, সে বিনিয়োগ করে, জোর করে নয়, বরং কারণ তুমি এমন একজন পুরুষ হয়ে উঠেছ যার এনার্জি প্রচেষ্টা দাবি করে। আর যখন তুমি সেই মানুষ হয়ে ওঠো, তখন সে শুধু তোমাকে চায় না,
সে তোমাকে হারানোর ভয়ও করে, আর সেই ভয় তৈরি করে ক্ষুধা, অনুসরণ, সেই ধরনের সম্পর্ক যা টিকে থাকে, কারণ তুমি তার পেছনে ছোটনি, বরং তুমি তাকে ওঠার সুযোগ দিয়েছ। নম্বর 6, সে আকৃষ্ট হয় সেই পুরুষের প্রতি যে নিজের উদ্দেশ্যের পেছনে ছুটে চলে। সে আকৃষ্ট হয় না সেই পুরুষের প্রতি যে নিজের পুরো দুনিয়াটাই তার চারপাশে ঘোরায়। সে আকৃষ্ট হয় সেই পুরুষের প্রতি যার জগৎ এত শক্তি আর দিক নির্দেশনায় এগোয় যে সে হয় তাল মিলিয়ে চলে, নইলে পিছিয়ে পড়ে। আর এখানেই বেশিরভাগ পুরুষ ভুল করে। তারা ভাবে তাকে সব কিছুর কেন্দ্রবিন্দু বানালে বিশ্বস্ততা প্রমাণ হবে, মূল্য প্রমাণ হবে, যোগ্যতা প্রমাণ হবে। কিন্তু উল্টোটা ঘটে, কারণ যখন সে তোমার উদ্দেশ্য হয়ে যায় তখন সে হয়ে ওঠে তোমার সীমা, আর কোনো নাই চায় না তোমার বেঁচে থাকার কারণ হওয়ার ভার কাঁধে নিতে। সে হয়তো প্রশংসায় হাসবে, উপহার নেবে, মনোযোগ স্বীকার করবে, কিন্তু ভেতরে ভেতরে সে দমবন্ধ বোধ করে, বোঝা মনে করে, যেন সে এমন একজন পুরুষের সাথে আছে যার নিজের কোনো দিশা নেই, কোনো মাধ্যাকর্ষণ নেই, কোনো শিখা নেই যা তার ছাড়া জ্বলে। আর ধীরে ধীরে সে আলগা হতে শুরু করে। দুষ্টুমি থেকে নয়, অকৃতজ্ঞতা থেকেও নয়, বরং তার ভেতরের গঠনই তাকে টানে দিক নির্দেশনার প্রতি, শক্তির প্রতি, ভীষণের প্রতি। আর যে পুরুষের কোনো উদ্দেশ্য নেই সে হারায় এই তিনটেই। কারণ যখন তুমি তাকে কেন্দ্র করে ঘুরতে থাকো, সে টের পায় তোমার আবেগের নির্ভরশীলতা, আর নির্ভরশীলতা আকাঙ্ক্ষাকে মেরে ফেলে। এটা রহস্যকে একঘেয়েমিতে বদলে দেয়, উপস্থিতিকে চাপে বদলে দেয়। আর যত বেশি তুমি তাকে প্রয়োজনীয় অনুভব করানোর চেষ্টা করো, ততই সে তোমার উপর চাপ অনুভব করে যেন তাকে তোমার সব কিছু হতে হবে। এতে সে ক্লান্ত হয়ে পড়ে। তুমি ভাবো তুমি রোমান্টিক হচ্ছ, নিবেদিত, রাইড অর ডাই, কিন্তু সে দেখে তুমি ত্যাগ করছো তোমার পথ, তোমার উচ্চাকাঙ্ক্ষা, তোমার সত্তা। আর তার মনে বারবার ভেসে ওঠে এই নীরব প্রশ্নটা যে যদি সে আমার জন্য সব ছেড়ে দেয়, তবে সে আসলে কিসের পক্ষে দাঁড়াবে। কারণ গভীরে সে জানে যে পুরুষ নিজের মিশন ছেড়ে দেয় সে যে কোনো কিছু ছেড়ে দিতে পারে, আর যে পুরুষ যে কোনো কিছু ছেড়ে দেয় সে নিরাপদ নয়, স্থিতিশীল নয়, শক্তিশালী নয়। আর শক্তি কেবল পেশি, আয় বা সামাজিক অবস্থান নয়, এটা হলো আত্মিক দৃঢ়তা, এটা হলো ইচ্ছার সামনে ভেঙে না পড়ার ক্ষমতা। আর বেশিরভাগ পুরুষের এটা নেই। তারা কোনো সুন্দরী মেয়ের সঙ্গে দেখা হওয়ার পরই তাদের লক্ষ্য ছেড়ে দেয়, জিম এড়িয়ে যায়, মিটিং বাতিল করে, স্বপ্ন পিছিয়ে দেয়, শুধু তার সাথে বেশি সময় কাটানোর জন্য। সে হয়তো প্রথমে সেটা মেনে নেয়, এমনকি উপভোগও করে, কিন্তু সময়ের সাথে সে সম্মান হারাতে শুরু করে। কারণ তুমি আর সেই মানুষ থাকো না যাকে দেখে সে প্রথমে আকৃষ্ট হয়েছিল, যে মানুষটির কিছু চলছিল, চোখে আগুন ছিল, কোনো গন্তব্যে যাচ্ছিল, কিছু পেতে চাইছিল, একটা ভবিষ্যৎ গড়ছিল। তার বদলে তুমি হয়ে যাও সহজলভ্য, অপেক্ষমান, আবেগিক শূন্যতায় আটকে থাকা, যেন তার উপস্থিতিই তোমার পুরস্কার। অথচ বাস্তবে পুরস্কার হওয়া উচিত তুমি সেই মানুষ হওয়া যে তুমি হওয়ার জন্যই জন্মেছিলে, আর তাকে আকৃষ্ট হওয়া উচিত সেই যাত্রার প্রতি, গন্তব্য হিসাবে বসানো নয়। আর তুমি যদি এটা উল্টে দিতে চাও, যদি তুমি ক্লান্ত হও এই অনুভূতিতে যে তুমি কোনো দিনই যথেষ্ট নও, যত ভালোবাসা, যত শক্তি দাও তবুও কাজে লাগে না, তাহলে শুরু করতে হবে তোমার উদ্দেশ্যকে পুনরুদ্ধার করে, এক কদম পিছিয়ে গিয়ে নিজেকে জিজ্ঞেস করে, আমি তাকে দেখার আগে কি করছিলাম? আমি কোন আগুনের পিছনে ছুটছিলাম রোমান্সে থামার আগে? আমি কোথায় যাচ্ছিলাম তার চারপাশে ঘুরতে শুরু করার আগে? আর তোমাকে ফিরতে হবে সেই পথে, প্রতিশোধ নিতে নয়, তাকে নিয়ন্ত্রণ করতে নয়, উস্কে দিতে নয়, বরং তোমার আত্মাকে পুনরুদ্ধার করতে। কারণ যখন তুমি মিশনে থাকো তখন সবকিছু বদলে যায়, তোমার ভঙ্গি বদলায়, তোমার মনোযোগ তীক্ষ্ণ হয়, তোমার সময় মূল্যবান হয়ে ওঠে। আর নারীরা সেটা অনুভব করে। তারা অনুভব করে তোমার অনুপস্থিতির ওজন, তোমার উপস্থিতির শক্তি, তোমার অগ্রগতির তীব্রতা। আর তারা হয় সেটা মিলিয়ে নেয়, নইলে জায়গা ছেড়ে সরে যায়। আর এটাই তোমার চাই, যে নারী আঁকড়ে ধরে থাকবে সে নয়, যে নারী অবদান রাখবে সে, যে নারী বিভ্রান্ত করবে সে নয়, যে নারী সামঞ্জস্য আনবে সে। এবং এটা কেবল তখনই ঘটে যখন তুমি আনন্দের উপরে উদ্দেশ্যকে রাখো, মনোযোগের উপরে উদ্দেশ্যকে রাখো, অহংকারের উপরে উদ্দেশ্যকে রাখো। আর বাঁচতে শুরু করো এভাবে যে তোমার সময় মূল্যবান, তোমার ভবিষ্যৎ অআলোচনাযোগ্য। এর মানে এই নয় যে তুমি ভালোবাসাকে প্রত্যাখ্যান করবে, এর মানে হলো তুমি এটা পেছনে ধাওয়া করা বন্ধ করবে। তুমি আর তোমার পরিচয়কে ঘনিষ্ঠতার বিনিময় দিয়ে দেবে না। আর যখন তুমি এভাবে বাঁচো, যখন তুমি আরামের চেয়ে উদ্দেশ্য বেছে নাও, তখন তুমি আর আকৃষ্ট করো না সেই নারীদের যারা চায় তোমাকে পাওন করতে, বরং আকৃষ্ট করো সেই নারীদের যারা চায় দেখতে
একজন পুরুষ হয়ে উঠছে সেই মানুষে, যে প্রতিশ্রুতি দিয়েছিল, আর তারা অবদান রাখে, নিয়ন্ত্রণ করে না। এভাবেই তুমি জিতো, সেরা বয়ফ্রেন্ড হয়ে নয়, বরং নিজের সবচেয়ে শৃঙ্খলিত রূপ হয়ে, যে সকালে স্পষ্টতা নিয়ে জাগে, উদ্দেশ্য নিয়ে কাজ করে, ভিশন নিয়ে এগোয়। আর যখন সে সেটা দেখে, যখন সে দেখে তুমি এমন কিছুর সাথে যুক্ত যা তার চেয়েও বড়, তখন সেটা তাকে টেনে আনে এমনভাবে যেভাবে কোনো শব্দ কখনো পারেনি। কারণ তখন তুমি কেবল একজন পুরুষ নও, তখন তুমি এক শক্তি। আর শক্তি কাউকে ধাওয়া করে না, তারা আকর্ষণ করে। তুমি বছরের পর বছর অতিরিক্ত দিয়েছ, তোমার মানদণ্ডের জন্য ক্ষমা চেয়েছ, তোমার মূল্যের অতিরিক্ত ব্যাখ্যা দিয়েছ। এর ফল কি? উপেক্ষিত, এড়িয়ে যাওয়া, প্রতিস্থাপিত। কিন্তু সেটা আজই শেষ হবে। যদি তুমি প্রস্তুত হও থামাতে সেই মানুষ হওয়া থেকে, যে সবকিছু দায় আর কিছুই পায় না, তাহলে কমেন্ট করো, আই চুজ পাওয়ার ওভার অ্যাপ্রুভাল, রাইট নাও। ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করো, আর আরও পুরুষকে সাহায্য করো যেন তারা এই সত্যগুলো খুঁজে পায়, আর একটা বছর নষ্ট করার আগে সেই নারীদের পেছনে ছোটে যারা কোনোদিনই তাদের মূল্য দেয়নি।